আজকাল তো এটা নিয়ে বহুত প্রোপাগান্ডা। এমনকি অনেকে তো এই দলিল দিয়েই তো এই দলিল দিয়ে চাঁদাবাজিকে উত্তম বলার চেষ্টা করা হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, যাকাতের চাইতে, ইসলামের ফরজ বিধানের চাইতে। এবং এটাকে কেন্দ্র করে তার কাফের হওয়ার ফতোয়া দিবে কোত্থেকে? যারা পান থেকে চুন খসলেও ফতোয়ার কামান দাগিয়ে বসে থাকে, এখানে ফতোয়া দাগাবে কোত্থেকে? উল্টা বলছে, না না, যা বলেছে মহিলা ভালোই বলেছে, যেহেতু ওই দলের বিরুদ্ধে টকশোতে বলেছে সুতরাং এটা সমর্থনযোগ্য, এটার বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আপনি খেয়াল করেন যে যাকাতটা উসুল করা লাগবে কেন? এক নম্বর, আল্লাহর সিস্টেমে হলো এটা যে রাষ্ট্র যাকাত উসুল করবে, আমিরুল মুমিনিন যাকাত উসুল করবেন। এখন বাংলাদেশে আমিরুল মুমিনিনকে, খলিফাতুল মুসলিমিনকে বলবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই তো নাই, তো আমিরুল মুমিনিনের কথা আসবে কোত্থেকে? আচ্ছা নাই, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে না তখন করণীয় কি? নবী এটা বলেন নাই তখন করণীয় মুসলমানরা যার যার মতো বিচ্ছিন্ন থাকবে। হুযায়ফা ইবনুল ইয়ামানের স্পষ্ট হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসলমানদের কোনো জামাত অথবা মুসলমানদের কোনো ইমাম থাকে তুমি তাকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ থাকবা। এমনকি এক হাদিসে আছে, যদি তোমার পিঠের চামড়া উঠায় নেয় জালেম, তারপরও তুমি বিচ্ছিন্ন হবা না, ঐক্যবদ্ধ থাকবা। আর যদি মুসলমানদের কোনো ইমাম না থাকে, কোনো জামাত না থাকে, তখন গিয়ে তুমি প্রয়োজনে গাছের শিকড় কামড়ে পড়ে থাকবা। ফাতাজিল তিলকাল ফিরাতা কুল্লাহা ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাল মাউতু আনতা আলা যালিক। এখান থেকে স্পষ্ট মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। ঐক্য কখনো হয় না কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামাআ, ইসলাম নাই জামাত ছাড়া। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা, জামাত নাই ইমারা ছাড়া, ইমারা মানে নেতৃত্ব। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ, নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া। তার মানে ইসলামের জন্য জামাত লাগবে, জামাতের জন্য ইমারত বা আমির লাগবে, আর আমিরের প্রতি সকলের আনুগত্য লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সে আমির কি করবে? আমির তাদের ভেতরে সালাত কায়েম রাখবে, আমির তাদের ভেতরে যাকাতের ব্যবস্থা কায়েম রাখবে। এককভাবে যাকাত দিলে কখনোই যাকাতের সুষ্ঠু বন্টন সম্ভব না। বলবেন কিভাবে? আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, মনে করেন আমাদের চোখের সামনে কাশিমপুর কারাগারে একটা বছর পর্যন্ত এমন বহুত নিরীহ মানুষ ছিল যাদের মামলার কোনো ভিত্তি নাই, এবং মামলাটা কোর্টে এটা যদি ঠিকভাবে ভালো আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করা যায় জামিন হতে কোনো বাধা নাই, কিন্তু তার নিজেরও এই সামর্থ্য নাই, পরিবারেরও এই সামর্থ্য নাই, অথবা শুরুর দিকে হালকা পাতলা সামর্থ্য ছিল কিন্তু ভুল আইনজীবীদের খপ্পরে পড়ে সেটাও হারিয়ে বসেছে। মাত্র কয়েক হাজার টাকার জন্য বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে কারাগারে পড়ে থাকতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আপনি যাকাত দিলে তার পর্যন্ত যাকাত পৌঁছাবেন কিভাবে? পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে এমন বহু পরিবার আছে কিছু টাকার জন্য যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, যারা অন্য ধর্মে চলে যাচ্ছে, অথচ বাংলাদেশে যেইভাবে যাকাত দেওয়া হয় এদের পর্যন্ত যদি যাকাত পৌঁছানো যেত তাহলে নিজের মায়ের ট্রিটমেন্টের জন্য, নিজের বাচ্চার পড়ালেখার জন্য, নিজের কোনো স্ত্রীর কোনো রোগের জন্য তারা বাধ্য হতো না নিজের ইমানকে বিক্রি করতে। তার মানে যখন যাকাতটা সুষ্ঠুভাবে বন্টন করার প্রসঙ্গ আসবে সেটা অবশ্যই ব্যক্তিগতভাবে না হয়ে সমষ্টিগতভাবে হলে আশা করা যায় যাকাতটা সুষ্ঠুভাবে বন্টন হবে। যাকাতের খাত তো একটা না, আল্লাহ তো একটা বলেন নাই। যাকাতের খাত 8টা দিলেন কেন? যাকাতের খাত 8টা দিলেন কেন? এবং কোনো খাতই তো অপ্রয়োজনীয় না, কোনো খাতই তো অনর্থক না। তাহলে এই সবগুলো খাতে যদি ঠিকভাবে এটা ব্যয় করতে চাওয়া হয় তাহলে দুই জিনিসই লাগবে। এক নম্বরে প্রতিটা মানুষ যদি ঠিকভাবে যাকাত দেয়, এর মাধ্যমে তাদের তাজকিয়া হয়, এটার জন্য তদারকি লাগবে, যাকাত উসুলের ফিকির লাগবে। 2 নম্বরে উসুলের পর ঠিকভাবে যাতে ব্যয় হয় এটা নিয়েও ফিকির লাগবে। এটা তো তাজকিয়ার অংশ। যদি বলেন তাজকিয়ার অংশ দলিলকে সূরা তাওবার 103 নম্বর আয়াত খুলে দেখেন, ভিন্ন কোনো ব্যাখ্যা থাকলে পারলে বলেন। তাহলে যদি এটা তাজকিয়ার মাধ্যম হয়, তাজকিয়ার একটা উৎস হয়, তাহলে এটা নিয়ে প্রশ্ন আসবে কেন? এটা নিয়ে আপত্তি আসবে কেন? আজকাল যেগুলো দাঁড় করানো হয় যে যাকাত দিয়ে সংগঠন চলে, নাউযুবিল্লাহি মিন যালিক। যাকাত তো ভাই বছরে হয় মাত্র 2.5%, তাও সবার না, মাত্র 2.5%। অথচ একজন জনশক্তি তার প্রতি মাসে দিয়ে দিচ্ছে 5% কমাস কম। তাহলে যাকাত বছরে কয় টাকা হবে? আর এই সাধারণ জনশক্তির থেকে যেটা তার অনুদান আসবে সেটা কত হবে? আর এককালীন অনুদান তো আরো মিলালে আরো বেশি হবে, আরো বিভিন্ন সময় প্রয়োজনীয় অনুদান আরো কত বেশি হবে। তাহলে ওইটার দিকে নজর আসবেন, ওইটা কখনো বলবে না। সব নজর আসবে ওই দেখো যাকাত 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 দিয়ে সংগঠন চালাচ্ছে। এমনকি ফতোয়া তো স্পষ্ট, ফতোয়া ব্যক্তিভেদে চেঞ্জ হয় না। মাদ্রাসায় যাকাত দেওয়া কি জায়েজ আছে? মাদ্রাসা যাকাতের 8 খাতের কোনো খাত না। যাকাতের খাত হলো দরিদ্র এবং অসহায়। হ্যাঁ, এখন যদি দরিদ্র এবং অসহায় শিক্ষার্থী থাকে এবং তাদের পক্ষ থেকে প্রতিষ্ঠান পরিচালক বা কমিটি
অভিভাবক হয়, উকিল হয় যে আমি এটা নিচ্ছি, কিন্তু নিয়ে আমি তাদের পেছনেই ব্যয় করব, অন্য কোথাও না, শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা বৈধ হয়। কিন্তু মাদ্রাসা জাকাতের কোনো খাত হয় না। কিন্তু এমন বহু উদাহরণ তো আছে, জাকাতের টাকা বিল্ডিংয়ের পেছনে খাটানো হচ্ছে, জাকাতের টাকা শিক্ষকের বেতনের পেছনে খাটানো হচ্ছে, জাকাতের টাকা সুষ্ঠুভাবে বন্টন না হয়ে অন্যভাবে বন্টন হচ্ছে। কিন্তু এটা নিয়ে বেশি ফতোয়া শোনা যাবে না। কিন্তু যেখানে যারা দেখতে পারি না তার চলন বাঁকা, সেখানে ফতোয়া ঠিকই প্রয়োগ করা হবে। অথচ ফতোয়া তো সব ব্যাপারে একই থাকবে। মসজিদে জাকাত দিলেও তো জাকাত হবে না। মসজিদ জাকাতের কোনো খাত না, কোনোদিন খাত ছিল না। মসজিদ জাকাতের খাত না, মাদ্রাসা জাকাতের খাত না। কিন্তু অসহায় বাচ্চা যদি থাকে, মসজিদের মধ্যেও কোনো অসহায় লোক মেহমান হয়ে পড়ে আছে, এমন আছে, সেই ক্ষেত্রে যদি তার প্রতিনিধি হিসাবে এটা গ্রহণ করে এবং যথাযথ জায়গায় ব্যয় করে, সমস্যার কি আছে? তাহলে জাকাত এটাও তাজকিয়ার অংশ, এবং জাকাত ছাড়া কোনো তাজকিয়া হবে না। এজন্য এক সাহাবী আল্লাহ রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম শিখাইয়া দেন। নবী সব শিখালেন। বললো, ইয়া রাসূলুল্লাহ, সব মানতে রাজি, দুইটা জিনিস রাজি না। কোন দুইটা? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দুর্বল মানুষ, জিহাদটা আমি করতে পারবো না। আর ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কিপটা মানুষ, জাকাতটা দিতে পারবো না। বাকি নামাজ কত রাকাত লাগবে সমস্যা নেই, হজ কতবার লাগবে সমস্যা নাই, এই দুইটা আমি পারবো না। নবী যে শব্দ আমি বলছি, নবী বললেন, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান। জিহাদ করবা না, জাকাত দিবা না, জান্নাতে যাবা কিসের মাধ্যমে? কত কঠিন কথা, জিহাদ করবা না আর জাকাত দিবা না, তুমি জান্নাতে যাবা কিসের মাধ্যমে? তাহলে তাজকিয়ার সাথে জাকাতের সম্পর্ক আছে। 3 নম্বর হলো সিয়াম। এটা নিয়ে আলাদা করে বলার দরকার নেই। আল্লাহ তাআলা সিয়াম ফরজ করার আলোচনা করেই বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়ার অধিকারী হতে পারো তোমরা। এমনকি যেই যুবকরা বিয়ে করতে পারছে না, অথবা এই জামানায় বিয়ে করেছে কিন্তু বউ কাছে নেই, প্রবাসে বা অন্য কোথাও আছে, তাদের জন্য নবীর বিকল্প কি? ফাআলাইহি বিসসাওম। নবী বললেন তাদের জন্য বিকল্প হলো এই রোজা। কারণ রোজা হলো ঢাল, আখিরাতে আযাব থেকে তোমাকে রক্ষা করবে, দুনিয়াতে নফস এবং শয়তানের আঘাত থেকে তোমাকে রক্ষা করবে। এজন্য আমাদের মাঝেও এই প্র্যাকটিসটা থাকা দরকার। কারাগারের মধ্যে এই প্র্যাকটিসটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। সেটা হলো সাপ্তাহিক রোজা আর মাসিক রোজার মেহনত। সাপ্তাহিক 2টা রোজা সুন্নত, সোমবার বৃহস্পতি, আর মাসিক 3টা রোজা সুন্নত, আইয়ামে বীজের যে রোজা 13, 14, 15। আমরা এই সুন্নতটা শুধু নিজেরা না, সমাজে জিন্দা করতে পারি। কিভাবে জিন্দা করে? একদম সিম্পল। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, 2017-তে একটা জায়গায় আমি এটার সুফল পেয়েছি। প্রথমে চিন্তা করলাম রোজা রাখি, আলহামদুলিল্লাহ রাখা শুরু করলাম। সঙ্গে ইফতারের টাইমে একটু প্রকাশ্যে করতাম, যদিও আমল গোপনে করা উত্তম, কিন্তু ভিন্ন একটা চিন্তা থেকে প্রকাশ্যে করতাম যে মসজিদে একটু পরে নামাজটা পড়েন, আজকে যেহেতু সাপ্তাহিক সুন্নত রোজার দিন, আমরা একটু ইফতার করে নিই। তো এভাবে বসলাম। প্রথমে আমি একা, পরে 2 জন আরও দেখা দেখে শুরু করলো, এরপর 5 জন, এরপর 10 জন। এভাবে হতে হতে মাশাআল্লাহ প্রায় 90% প্লাস সফলতা পেয়েছি। মানে ওই ইফতারটাই দাওয়াত হয়ে গিয়েছে, মুখ দিয়ে বলা লাগে নাই। চিন্তা করছে যেহেতু নামাজ একটু দেরিতেই দাঁড়ায়, আর যেহেতু হুজুররা বসে ইফতার করছে, আমরা রোজা রাখা শুরু করি আলহামদুলিল্লাহ। এজন্য আমি মনে করি সিয়ামের সুন্নাতটা জিন্দা করা কোনো কঠিন ব্যাপার না। খালি এক ইফতার দিয়ে জিন্দা করতে পারবেন। 2-1 জন মানুষকে ধরে ধরে ইফতারে বসাবেন। তারা বলবে আমরা রোজা রাখি নাই, বসবো কেন? আপনি বলবেন ভাই রোজা রাখো নাই তো ইফতার করা কি পাপ নাকি? বসেই দেখো না। ইনশাআল্লাহ এভাবে দেখবেন সমাজের মধ্যে সুন্নাত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মৌলিকভাবে 3টা আলোচনা করলাম এই ইবাদতের ক্ষেত্রে। আর সর্বশেষ হলো কিছু চরিত্রগত মেহনত আছে যার মাধ্যমে আমাদের তাজকিয়া পূর্ণতা পাবে। হাতে 4 মিনিট আছে, এর মধ্যে আমি বলে ফেলতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো হালাল খাওয়া। এটা লাগবেই লাগবে। হালাল খাওয়া বাদ দিয়ে কোনো তাজকিয়া হবে না। নবীজি বলেন, যে ব্যক্তি মান আকালা তাইয়িবান, উত্তম জিনিস খেলো, ও আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুসারে আমল করলো, ও আমিনান নাসু বাওয়াইকাহু, আর তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য সূরা কাহাফ যদি পড়েন দেখবেন ওই কাহাফবাসী এতকাল পর ঘুম থেকে ওঠার পরে কি বলল? একজন তার কিছু পকেটে যে মুদ্রাগুলো ছিল এগুলো দিয়ে বলল, তুমি শহরে যাও, গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, খুঁজে দেখো কোন খাবারটা পবিত্র, ফালিয়াতিকুম বিরিজকিম মিন, সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসো। তাহলে এই যে পবিত্র খাবার তারা কেন খুঁজলো? এখানে পবিত্রর ব্যাখ্যা করা হয়েছে তাফসীরের কিতাবে। অর্থাৎ গোশত আনতে গেলে দেখা নিও ইমানদারের জবাই কিনা, এবং খাবার আনতে গেলে দেখা নিও এটা আবার লুট করা কোনো সম্পদ কিনা, মানে ছিনতাই করা কোনো সম্পদের অংশ কিনা। ওই অনেকে তো চোরাই মোবাইল কেনে গুলিস্তান থেকে কম দামে পেলে, তো এগুলো একটু যাচাই করে নিও। তাহলে আসহাবে কাহাফ এতকাল পর ঘুম থেকে উঠেও তারা খাবারটা যাচাই করে খেলো। এখান থেকে আমাদের শিক্ষা, যদি তাজকিয়া অর্জন করতে চাই খাবারটা একটু যাচাই করে খাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো দৃষ্টিকে নত রাখা।
স্বতন্ত্র ইবাদত, দৃষ্টিকে নত রাখা। আল্লাহ মুমিন পুরুষদেরকেও মুমিন নারীদেরকেও সূরা নূরের 30 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন, হে নবী, মুমিন পুরুষদেরকেও বলে দেন, মুমিন নারীদেরকেও বলে দেন তারা যাতে দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। দুইটা সম্পর্ক কি? তাফসীরের কিতাবে কমন একটা ব্যাখ্যা পাওয়া যায় যে প্রথমে বলা হলো দৃষ্টি নত রাখার কথা, এরপর বলা হলো লজ্জাস্থান হেফাজত করার কথা। এর মানেই হলো যারা দৃষ্টি নত রাখে তারাই পারে লজ্জাস্থান হেফাজত করতে, আর যারা দৃষ্টি নত রাখে না তাদের দ্বারা লজ্জাস্থান হেফাজত করা কশ্চিনকালেও পসিবল না। সুতরাং আমরা যদি চরিত্র বাঁচাতে চাই, চোখকে বাঁচাতে হবে। চোখ রাখবেন এলোমেলো আর আশা করবেন আপনার লজ্জাস্থান হেফাজতে থাকবে, এটা সম্ভব না। এজন্য আল্লাহ রসুলের হাদিসে এই চোখ দিয়ে আজে বাজে দৃষ্টি দেওয়া এটাকে চোখের জিনা বলা হয়েছে। ফাজিনাল আইনি আন নাজার। আল্লাহ আমাদের চোখগুলোকেও পবিত্র রাখার তৌফিক দান করুন। যদি তাজকিয়া অবলম্বন করে কি হবে? তাজকিয়া অবলম্বন করলে ইনশাআল্লাহ আল্লাহই আপনাকে সফলতা সার্টিফিকেট দিয়ে দিলেন। কাদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম হয়েছে তারা যারা পরিশুদ্ধি অর্জন করেছে। আর আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার কথা তো আছেই। যারা জান্নাতে যাবে তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। সূরা তাহা আয়াত নম্বর 76। এই যে জান্নাতে তারা গেল এটা হলো তাদের তাজকিয়ার বিনিময়, জাযা। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। তারা যে তাজকিয়া অবলম্বন করেছে এটা হলো তার বিনিময়। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের এটা দরকার আছে নাকি নাই? আর জাহান্নাম থেকে বাঁচার সাথে সম্পর্ক কি? ওই কোরআনে 30 নম্বর পারার আয়াত তো আশা করি সকলেই জানেন। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জাহান্নাম থেকে দূরে রাখা হবে তাকওয়া অর্জনকারী, অধিক তাকওয়া অর্জনকারী ওই ব্যক্তিকে যে নিজের মালের যাকাত দেয় পরিশুদ্ধি অর্জন করার নিয়তে। এখানেও সেই যাকাতের কথা। নিজের মালের যাকাত দেয় পরিশুদ্ধি অর্জন করার নিয়তে ওই রকম মুত্তাকি ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তো তাজকিয়া সম্পর্কে আমাকে যেহেতু বলাই হয়েছিল তাজকিয়া সম্পর্কে আলোচনা করতে, নিজের শক্তিতে করে দিতে পারে না। কোনো পীর তার মুরিদকে জান্নাতে নিয়ে যাবে দূরের কথা, তাকে একজন পূর্ণাঙ্গ মানবে পরিণত করবে এটাও কোনো পীরের হাতে থাকে না। যদি হতো, কোনো মানুষ যদি অপর মানুষকে তাজকিয়া করতে পারত, অন্তত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচার তাজকিয়াটা করে দিতেন। আবু তালেবকে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগতো না। আজ যারা ভাবে পীরের জাহাজে উঠলেই মনে হয় জান্নাতে চলে যাওয়া যাবে, টিকিট মিলবে সেখানে, নিঃসন্দেহে এই আয়াতের মধ্যেই তাদের খণ্ডন আছে। আল্লাহ তাআলা বলেন আবু তালেবের মৃত্যুর পরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত তো আল্লাহ দেন, যাকে চান একমাত্র তাকে দেন। এই আয়াত থেকে আবার কেউ কেউ একটা ভুল মেসেজ বের করে। সেটা কি? তারা বলে কেন আল্লাহ তো কোরআনকেও হেদায়েতকারী বলে উল্লেখ করলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তো নবীকেও কোথাও কোথাও হেদায়েত দেন বলে উল্লেখ করলেন। তাহলে এক জায়গায় বলছেন নবী হেদায়েত দিতে পারেন না, আর এক জায়গায় বলছেন কোরআন হেদায়েত দেয়, নবী হেদায়েত দেয়, তাহলে তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। না, সাংঘর্ষিক হচ্ছে না। আরবিতে হেদায়েত শব্দের ব্যাপকতা রয়েছে, এর অর্থ সব জায়গায় এক হয় না। কোথাও এর অর্থ হয় আল ইসালু ইলাল মাতলুব, ডিকশনারির ভাষায়, অর্থাৎ গন্তব্যে পৌঁছে দেওয়া। যেমন আমি শাহবাগ চিনি না, মিরপুর থেকে রওনা করব, আমি আপনাকে জিজ্ঞেস করলাম ভাই শাহবাগ কিভাবে যাব? আপনি বলেন আমিও তো যাচ্ছি হুজুর, আমার সাথে সাথে চলেন। তাহলে আমি আপনাকে ফলো করলাম, আপনি আমাকে আনতে আনতে শাহবাগ মোড়ে এনে উপনীত করলেন। এটাও হেদায়েত। আর আরেকটা হেদায়েত হলো পথ দেখিয়ে দেওয়া। আরবিতে বলে ইরাআতুত তরিক। পথ দেখিয়ে দেওয়া মানে কি? গুগল ম্যাপে সার্চ করলে যেটা হয়, আমাকে পথ দেখায় 1 কিলো এভাবে যান, তারপর ডানে মোড়, এরপর বামে মোড়, এরপর এভাবে। দুটো কিন্তু এক না, আগেরটার এটা এক না। আপনি যদি আমাকে গন্তব্যে নিয়ে যান সেখানে রিস্ক ফ্রি, আমার ভয় নেই, আমি গন্তব্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি পথ দেখিয়ে দেন, পথ বলে দেন, এখানে ভুলের সমূহ আশঙ্কা আছে। যেমনটা গুগল ম্যাপ ফলো করতে গিয়ে আমরাও মাঝে মাঝে পড়ি। কখনো দেখা যায় মাহফিলে যাওয়ার জন্য গুগল ম্যাপ ধরেছি, এমন কোথাও নিয়ে উপনীত করেছে সামনে রাস্তাই নাই, বিশাল খাল, অথচ ম্যাপ দেখাচ্ছেই তো সামনে আরেকটু নেমে যান, আপনি গন্তব্যে চলে যাবেন। অথচ নামলে গন্তব্যে না, একদম জান্নাতে চলে যাওয়া লাগবে। তো দুনিয়াতেও যেভাবে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, একইভাবে হেদায়েত শব্দের প্রয়োগের মধ্যেও পার্থক্য আছে। তাহলে তাজকিয়া মূলত করেন আল্লাহ। দলিল কি? কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 49। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়া লা ইউযলামুনা ফাতিলা। হে নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেরা নিজেদের তাজকিয়া করে, অথচ তাজকিয়া তো আল্লাহ করেন, যাকে চান তাকে করেন। তো নিজেরা নিজেদের তাজকিয়া করে, এরা কারা? মৌলিকভাবে বোঝানো হয়েছে ইহুদিদেরকে।
ইহুদিরা নিজেদের ব্যাপারে বিভিন্ন তাজকিয়ার বার্তা দেয়, যেমন তারা বলে নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাউ, আমরা হলাম আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয় ভাজন। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি জিজ্ঞেস করা হয় কিভাবে তোমরা আল্লাহর পুত্র, তাদের জবাব সিম্পল, নবী হলো ডাইরেক্ট আল্লাহর পুত্র আর আমরা তো নবীর বংশ। বনি ইসরাইল মানেই হল ইসহাক আলাইহিস সালামের বংশধর, তাহলে তিনি আল্লাহর পুত্র আর আমরা তার পুত্র, তাহলে ওই ভায়া হয়ে তো আমরাও আল্লাহর পুত্র। তো এই জাতীয় বিভিন্ন তাজকিয়া তারা দিত। এমনকি তারা বলতো, সূরা বাকারায় আছে, লান তামাসসানা নার ইল্লা আইয়ামান মাদুদা, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, যদি করেও জাস্ট কয়েকদিনের জন্য, খুব বেশি দিনের জন্য না। আল্লাহ তাআলা স্পষ্ট নবীকে বলে দিচ্ছেন, কুল, আপনি বলে দেন ইহুদিদেরকে, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা কি আল্লাহর থেকে অঙ্গীকার নিয়েছো নাকি? ফালা ইউখলিফাল্লাহু আহদা, যে এখন আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহর ব্যাপারে তোমরা যা জানো না সেটা আল্লাহর ব্যাপারে মন্তব্য করছো। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোরআনে সূরা নাজম আয়াত 32 আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেরা নিজেদের পরিশুদ্ধি সার্টিফিকেট দিবা না, নিজেরা নিজেদের পরিশুদ্ধি সার্টিফিকেট দিবা না। কেন? কারণ আল্লাহু আ'লাম, আল্লাহ এটা সবচাইতে ভালো জানেন যে কে পরিশুদ্ধি অর্জন করেছে। কারণ পরিশুদ্ধির সম্পর্ক হলো কলবের সাথে। হাদিসে আছে, নিশ্চয় শরীরের মধ্যে গোশতের এমন একটা টুকরা আছে, যদি সেটা ঠিক হয়ে যায় গোটা শরীর ঠিক হয়ে যায়, যদি সেটা নষ্ট হয়ে যায় গোটা শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো উম্মত, সেটা হলো কলব বা অন্তর। আর অন্তরকে আরবিতে কলব বলেই এজন্য, কলব শব্দের অর্থ পরিবর্তন, পরিবর্তন। অন্তরকে পরিবর্তন বলে কেন? সুম্মিয়াল কলবু বিল কলবি লিআন্নাহু ইয়াতাকাল্লাব, অন্তরকে কলব এজন্যই বলা হয় কারণ এটা অল টাইম পরিবর্তিত হতেই থাকে, হতেই থাকে, সবসময় একরকম হালতে থাকে না। অনেকের কলব এমন হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একরকম থাকে, বিএনপি থাকলে আরেক রকম থাকে, মসজিদে আসলে একরকম থাকে, বাজারে গেলে আরেক রকম থাকে, এই যে অল টাইম চেঞ্জ হতে থাকে, এজন্য এটাকে কলব বলে। তো কলবের সাথে যেহেতু তাকওয়া এবং পরিশুদ্ধির সম্পর্ক আর ভেতরগত হালত আল্লাহই ভালো জানেন, এজন্য কারো ব্যাপারে আল্লাহ বলে দিলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমান ইত্তাকা, তোমরা নিজেদের ব্যাপারে পরিশুদ্ধি সার্টিফিকেট দিবা না, আল্লাহই ভালো জানেন কারা তাকওয়া অবলম্বন করেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে তাকওয়া দান করেন এবং এটাকে তাজকিয়া করে দেন, পরিশুদ্ধ করে দেন, কারণ আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী। এখান থেকে আমাদের আকীদার বিষয়টাও ক্লিয়ার হওয়া দরকার যে যে কোনো পীরের হাতেই মুরিদ হোক, কোনো শাইখের সাথেই সম্পর্ক করুক, কোনো উস্তাদের কাছে শাগরেদ হোক, পৃথিবীর কেউ কারো তাজকিয়া করে দিতে পারে না। পথ দেখাতে পারে কিন্তু কেউ কারো তাজকিয়া করে দিতে পারে না। তাজকিয়াকারী একমাত্র আল্লাহ। হ্যাঁ, অন্যরা মাধ্যম হতে পারে, ওসিলা হতে পারে, কিন্তু কারো হাতে কর্তৃত্ব থাকতে পারে না। এজন্য সূরা নূর আয়াতে 21 আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ কোনোদিনও কখনোই পরিশুদ্ধ হতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখন আমরা আসি তাহলে পরিশুদ্ধির প্রকার কি? পরিশুদ্ধির দুইটা প্রকার আছে। একটা প্রকার হলো ন্যাচারাল, যেখানে কারো কোনো হাত নাই, আর আরেকটা প্রকার এমন যেটা অর্জন করে নিতে হয়। বলবেন ন্যাচারাল তাজকিয়া আবার কোনটা? ন্যাচারাল তাজকিয়া হলো জন্মগত তাজকিয়া। জন্মগতভাবে প্রত্যেকে তাজকিয়ার উপরেই থাকে, নষ্টামির উপরে, ভ্রষ্টামির উপরে, কুফর, শিরিক, জাহেলিয়াত বা গোমরাহির উপরে থাকে না। এজন্য এর সবচাইতে বড় দলিল যদি কোরআন থেকে আমরা দেখি, হাদিসে তো আছেই। সূরা কাহাফ ঘটনা কম বেশি আমি আশা করি সকলেই জানেন। সূরা কাহাফের 74 নম্বর আয়াত, ওই যে মূসা এবং খাজির আলাইহিস সালাম, অনেকে খিজির বলে, মূল উচ্চারণ হলো খাদির। মূসা এবং খাদির আলাইহিস সালাম তাদের যে ঘটনা আল্লাহ আলোচনা করেছেন, সেটা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, খাদির আলাইহিস সালাম যখন একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, ছোট একটা শিশু বাচ্চা তিনি মেরে ফেললেন, নবী মূসা আলাইহিস সালাম কি বলে প্রতিবাদ করেছিলেন? তিনি বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, তুমি কি এমন একটা প্রাণকে হত্যা করলা যেটা জাকি? জাকি মানেই হলো পরিশুদ্ধ, পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। তাহলে এই যে জাকি শব্দ ব্যবহার করলেন, নবী মুসা আলাইহিস সালাম কিভাবে জানলেন যে এই বাচ্চাটা তাজকিয়ার উপরে আছে, এই বাচ্চাটার ভেতরে কুফর, শিরিক, জাহেলিয়াত নাই, নোংরামি, ভ্রষ্টতা নাই? তিনি কিভাবে জানলেন? এভাবেই জানলেন, কারণ জন্মগতভাবে কারো ভেতরে এগুলো থাকে না, প্রত্যেকে তাজকিয়া এবং পবিত্রতার উপরেই থাকে। বাকি যা নষ্ট হওয়ার এগুলো পরবর্তীতে নষ্ট হয়। এজন্য আমরা কোরআনে অন্য আরেক জায়গায় দেখি, সেখানে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কাছে যে জিবরিল আলাইহিস সালাম আসলেন,
তিনি এসে কি বলেছিলেন এটা আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বি, আমি আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, লিআহাবা লাকি গুলামান জাকিয়া, যাতে আমি আপনাকে সুসংবাদ দিতে পারি, আমি আপনাকে দান করতে পারি আল্লাহর পক্ষ থেকে এমন গোলাম, গোলাম মানে হলো বালক, এমন গোলাম যে গোলাম হলো জাকি। জাকি মানে ওই যে আমরা যেটা আলোচনা করছি, পবিত্র, পরিশুদ্ধ, তাজকিয়া প্রাপ্ত। তাহলে এই যে নবী ঈসা আলাইহিস সালাম এখনো আসেনি নাই, তার আগেই গোলামের সাথে জাকি শব্দ কেন ব্যবহার করলেন? কারণ জন্মগতভাবে শুধু নবী না, সমস্ত বাচ্চারাই জাকি হয়ে জন্মগ্রহণ করে। এজন্য আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেন, মা মিন মাউলুদ, এমন কোনো শিশু নাই ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে না। ফিতরাত মানে কি? এক বাক্যে বললে সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা। সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতার উপরেই প্রতিটা শিশু জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায় বা আগুন পূজারি বানায়। মৌলভীবাজারে এক মাহফিলে এক হিন্দু ভাই আমাকে চিরকুট দিয়েছিল আলোচনার পরে যে, হুজুর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো আপনারা যারা মুসলমানের ঘরে জন্ম নিলেন জন্মগতভাবে আপনারা জান্নাতি, আর আমি হিন্দুর ঘরে জন্ম নিলাম আমি জন্মগতভাবে জাহান্নামী, আল্লাহ বৈষম্য কেন করলেন? আমার উপর অবিচার কেন করলেন? আল্লাহ তো চাইলে আমাকে মুসলমানের ঘরে দিতে পারতেন, আমি জান্নাতি হতাম আপনাদের মতো, কিন্তু আমি তো হিন্দুর ঘরে জন্মালাম, আমার কোনো হাত নাই, আমার কোনো অর্জন নাই, তাহলে এর দায় আমাকে কেন নিতে হবে? ওই সময় আমি তাকে জবাব দিয়েছিলাম এই হাদিসটা শুনি আর কোরআনের একটা আয়াত শুনি। এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, না দুনিয়ার মধ্যে কোনো শিশুই জন্মগতভাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক কিছুই থাকে না, শাহবাগী, বাম, রাম, সেকুলার কিছুই থাকে না, এগুলো পরবর্তীতে হয়। জন্মগতভাবে সকলেই ফিতরাতের উপর, তাজকিয়ার উপরে জন্মগ্রহণ করে, বাকি যা পরিবর্তন সেগুলো পরবর্তীতে ঘটে থাকে। তাহলে তাজকিয়ার এক নম্বর প্রকার হলো ন্যাচারাল তাজকিয়া। এজন্য আমরা যদি এমন এক বাংলাদেশ গড়তে পারি, এমন এক সমাজ, এমন এক বিশ্ব গড়তে পারি যেখানে প্রতিটা বাচ্চা যেই তাজকিয়ার উপর জন্মগ্রহণ করবে তারা সেটার উপরই বেড়ে উঠবে, সেটা ধীরে ধীরে বিকশিত করার চেষ্টা করা হবে, কিন্তু এটা নষ্ট হয় এমন কিছু হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তখন আর এত মেহনত, এত দাওয়াত, এত মাইক ফাটানো লাগবে না, বরঞ্চ ইনশাআল্লাহ সমাজ, হ্যাঁ তখনও কিছু মেহনত লাগবে কিন্তু মেহনতের পরিমাণ কমে আসবে, কারণ সমাজের মধ্যে যা কিছু চলে। এই জন্য ইমাম ইবনে খালদুনের মুকাদ্দিমা যারা পড়েছেন, এই মূলনীতি আশা করি সকলের জানার কথা, তিনি আলাদা একটা পরিচ্ছেদই শিরোনাম দিয়েছেন যে বিজিত জাতি বিজয়ী জাতির অনুসরণ করে থাকে। এটা সারা দুনিয়া দেখলেও বোঝা যায়। এমনকি এমন ইতিহাসও আছে, যখন মুসলমানদের বিজয়ের যুগ ছিল, ইউরোপের চার্চের কোনো কোনো পাদ্রী পর্যন্ত আরাবিয়ান পোশাক পরিধান করেছে, এমন ইতিহাসও আছে। এজন্য না যে মুসলমান হয়েছে, বরং এজন্য বিজয়ী জাতির পোশাককে তারা গর্বের পোশাক হিসাবে বিবেচনা করেছে। অথচ এখন উল্টোটা আছে, বিজয়ী জাতির আদর্শে মানুষ যে অনুসারী হয় এর নমুনা তো বাংলাদেশেই আছে। যখন যে দল ক্ষমতায় যায়, মাশাআল্লাহ, আমাদের মতো লেবাসধারীদের ফতোয়া তাদের দিকে ধীরে ধীরে ছুটতে থাকে, এবং যত আকাজ আছে এগুলোরও কিভাবে বৈধতা দেওয়া যায়। এমনকি এক নেত্রী চাঁদাবাজিকে জাকাতের চাইতে উত্তম বলে বসলো, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ভেবেছিলাম এটার পক্ষে অন্তত মনে হয় কেউ সাফাই গাইবে না, কিন্তু আল্লাহ হেফাজত করুক, এটার পক্ষেও পর্যাপ্ত ফতোয়া ইতিমধ্যে প্রসিদ্ধ ব্যক্তিরাই দিতে শুরু করেছে। তাদের যুক্তি হলো অমুক দলের জাকাতের চাইতে তমুক দলের চাঁদাবাজি ভালো, কারণ এটা ধর্মের নামে আর ওটা ধর্মের নামে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি চিন্তা করি দাজ্জালও তো আর যা করবে ধর্মের নামে করবে না, তারা দাজ্জালের পক্ষ নিতেও হয়তো দ্বিধা করবে না, চিন্তা করবে দাজ্জাল যেহেতু ধর্মের নাম ছাড়া করছে, সুতরাং সব আকাম কুকাম এটা চলে, এটা তো আর এটার দ্বারা ধর্মের মনে হয় কোনো ক্ষতি হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ন্যাচারাল তাজকিয়া এটা জন্মগতভাবে। আর দ্বিতীয় প্রকারের তাজকিয়া হলো তাজকিয়াতুল মুকতাসাবা, যেটা মানুষের কষ্ট করে অর্জন করা লাগে, এবং এটার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে সে নিজের উপকারের জন্যই পরিশুদ্ধি অর্জন করে। তার মানে দুনিয়াতে কেউ যদি তাজকিয়া অবলম্বন করে, আখিরাতে লাভটা তো তারই হবে, আল্লাহর লাভ লসের কিছু নাই, লাভ তো তারই হবে। এজন্য আল্লাহ বলেন যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে সে নিজের উপকারের জন্যই পরিশুদ্ধি অর্জন করে। তো আমরা অর্জনযোগ্য তাজকিয়া বলতে দুইটা জিনিসকে বোঝাই। এক নম্বর হলো সুদৃঢ় ইচ্ছা বা হিম্মত। কেউ যদি হিম্মত না করে,
পৃথিবীর কারো সাধ্য নাই যে তাকে তাজকিয়া ট্যাবলেট বানিয়ে গিলিয়ে খাওয়াবে অথবা তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিবে। 1 নম্বর কাজ হলো হিম্মত। নিজের ভেতরে হিম্মত করতে হবে, আমি পাপ করব না, আমি নামাজ ছাড়বো না, আমি সেকুলার হব না, আমি ভুল পথে পা বাড়াবো না। হিম্মত। এজন্য কোন বুজুর্গ বলেন, আল হিম্মত হিয়াল ইসমুল আজম, হিম্মতই হলো ইসমে আজম। কেউ যদি হিম্মত করে, আমরা এই বাংলায় দিন বিজয়ী করে ছাড়বো ইনশাআল্লাহ। এই হিম্মত যদি করে, শুরু করবে সে, শেষ করবে আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য মানে কি? অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্যে তুমি যদি এগিয়ে আসো, তুমি আর কদ্দূর আসবা? তুমি আসবে 1 বিঘত, আল্লাহ বলেন আমি এগিয়ে আসবো 1 হাত। তুমি আসবে 1 হাত, আমি আল্লাহ এগিয়ে যাব 2 হাত। তুমি আসবে হেঁটে হেঁটে, আমি আল্লাহ যাব দৌড়ে দৌড়ে। কিন্তু তোমাকে আগে বদরে আসতে হবে, এরপর আসমান থেকে ফেরেশতার বাহিনী নাজিল হবে। বদরে না গিয়ে ঘরে বসে থাকলে ফেরেশতার বাহিনী আসবে না। শুরু করবে বান্দা, সমাপ্ত করবেন আল্লাহ। তাহলে তাজকিয়ার 1 নম্বর জিনিসই হলো আজিমাতুন কাওয়িয়া, সুদৃঢ় ইচ্ছা, দৃঢ় সংকল্প এবং হিম্মত। আর 2 নম্বর হলো আল ইস্তিমরার, অটলতা, অবিচলতা। এমন যাতে না হয় ওই বেদুইনের মতো 2 রাকাত নামাজ পড়ে বারবার আসমানের দিকে তাকাচ্ছে। অন্যরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার এতবার আসমানের দিকে তাকাচ্ছিস কেন? সে বলে, 2 রাকাত নামাজ পড়লাম, এখনো ওহী আসছে না, আর কত দেরি হবে? তো এরকম আমাদের অনেকের হালত, 2 দিন মেহনত করেই ভাবি এখনো আসছে না, হবে কবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের 1 সেকেন্ডের দাম আমাদের গোটা জীবনের চাইতে বেশি, ওই ব্যক্তিটা পর্যন্তই সমাজে একটা পূর্ণাঙ্গ বিপ্লব করতে এতদিন লাগলো কেন? একদিনে কেন হলো না? 1 বছরে কেন হলো না? 10 বছরে কেন হলো না? এত দীর্ঘ সময় কেন লাগলো? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামতের পরীক্ষা নেবেন। এজন্য আল্লাহ বলেন, মানুষকে ভেবেছে, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, মানুষকে ভেবেছে মুখ দিয়ে বলবে ঈমান আনলাম, আর পরীক্ষা না করে এমনি ছেড়ে দেওয়া হবে। আমি আল্লাহ তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছি, পরবর্তীতেও পরীক্ষা করব। এমনকি হাদিসে স্পষ্ট আছে, পরীক্ষা না হলে খুশি হওয়ার কিছু নাই। নবীজি বলেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, যার দিনদারি হবে যতটুকু, তার উপর পরীক্ষাও আসবে ততটুকু। আপনার উপর যদি পরীক্ষা কম আসে, খুশি হওয়ার কিছু নাই, বরং ভয় করতে পারেন নিজেকে নিয়ে যে আমার ঈমানের লেভেল কি এখনো বেলালের মতো হয় নাই? হলে তো আমার উপরও বেলালের মতো পরীক্ষা আসতো। আমার ঈমান কি মুসাবের মতো হয় নাই, উমাইরের মতো হয় নাই, আম্মারের মতো হয় নাই, সুমাইয়ার মতো হয় নাই? যদি হতো, আমার উপরও তো সেরকম পরীক্ষা আসতো। পরীক্ষা কম আসা এটা আপনার কামেল হওয়ার আলামত না, আপনার বুজুর্গের আলামত না। যদি বুজুর্গের আলামত হতো, আল্লাহ রাসূলের উপর এত পরীক্ষা আসতো না যে তিনি বলতে বাধ্য হচ্ছেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত ভয় ভীতি দেখানো হয়েছে যত ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। এমনকি যার দাম আল্লাহর পরে সবচাইতে বেশি, তাকে মাসের পর মাস শুধু পানি আর খেজুর খেয়ে কাটাতে হয়েছে, গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। পরাপর 2 দিন তৃপ্তি করে খাওয়ার সুযোগ হয় নাই। একদিন খেলে আরেকদিন তাকে সবরের পরীক্ষা পাস করতে হয়েছে। এভাবে গোটা জীবন কাটিয়ে দিয়েছেন। সুতরাং মুমিনের জন্য এই তাজকিয়া অর্জন করার ক্ষেত্রে দৃঢ় সংকল্প যেমনি ভাবে লাগবে, ইস্তেকামত, এমন ইস্তেকামত লাগবে যে আমার মাথা কাটা যেতে পারে, কিন্তু এই মাথা কখনো নত হবে না বাতিলের সামনে। নবীদের সর্বপ্রধান দায়িত্বের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এটাকে বিশেষভাবে হাইলাইট করলেন। এবং আমরা যদি আল্লাহ রাসূলের গোটা জীবন দেখি, এটাই দেখব যে তিনি সারা জীবন তাজকিয়ার মেহনত করেছেন। আমাদের দেশে এখানে একটা ত্রুটি আছে, আমরা তাজকিয়া বা আত্মশুদ্ধি বললে কি বুঝি? সকাল সন্ধ্যা জিকির আজকার করবে, একটু সুন্নতে লেবাস পরিধান করবে, একটু সামান্য কিছু আমলগত পরিবর্তন আসবে, বেশ আমরা এগুলোকেই তাজকিয়া বলতে বুঝি। অথচ সবচাইতে বড় তাজকিয়া হলো কুফুর, শিরিক, জাহেলিয়াত থেকে মুক্ত করে ঈমানের পথে আনা। আল্লাহ রাসূল মক্কায় 13 বছর কোন তাজকিয়ার মেহনত করলেন? কয়টা আমলের বিধান ছিল সেখানে? 5 ওয়াক্ত নামাজ আসলো মেরাজে, মক্কার শেষের দিকে। আর বাকি রমজানের রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, পর্দা বলেন, মদের বিধান বলেন, জিহাদ বলেন, যা বলেন অধিকাংশ তো আসলো মদিনা যাওয়ার পরে। তাহলে সর্বপ্রধান তাজকিয়া যার মেহনত নবীজি করলেন সেটা ছিল মানুষকে কুফুর, শিরিক থেকে বাঁচানোর মেহনত। অথচ আমাদের দেশে এটাকে কোনো তাজকিয়া মনেই করা হয় না। এজন্য দেখবেন মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সেকুলার, সমস্যা নেই। গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, সেকুলার, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজ হয়তো মসজিদে পড়ে, সেকুলার, এতে কোনো সমস্যা নাই। তার
মানে সে কুফরের পথে থাকবে, শিরিকের পথে থাকবে, এতে আমার ঝামেলা নাই, জাস্ট বাহ্যিক পরিবর্তন আসবে, এতেই চলবে। অথচ ভেতরের পরিবর্তন লাগবে আগে, সঙ্গে বাহিরেরটাও হবে। হ্যাঁ, বাহিরেরটা অগুরুত্বপূর্ণ না, কিন্তু সেটার দাম ভেতরেরটার চাইতে বেশি না। না হলে তো রবীন্দ্রনাথ ঠাকুরেও বড় জান্নাতি বলতে হবে, কারণ মাশাআল্লাহ দেখতে তো বড় হুজুরই লাগে। এমনকি নরেন্দ্র মোদীজি, তারাও তো দেখতে বড় মাওলানা সাহেবই লাগে, কিন্তু এই বাহ্যিক রূপ কি তাদেরকে পারবে জাহান্নাম থেকে বাঁচাতে? বাহ্যিক রূপ তো আবু জাহাল আবুল আহাবদেরও খারাপ ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে, আয়াতটাও কম বেশি সকলে জানি, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর ফিরিয়ে দিয়েছি সবচাইতে নিচুদের চাইতে নিচু অবস্থানে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যাদের ভেতর ঈমান আর নেক আমল আছে তাদেরকে না। এখান থেকেও তো স্পষ্ট যে জন্মগতভাবে আল্লাহ সবাইকে তাজকিয়ার উপরে সৃষ্টি করেছেন। পরবর্তীতে সকলেই নিম্নদের চাইতেও নিম্নে চলে যায় শুধু যারা ঈমান, ১ নম্বরে ঈমান, ২ নম্বরে পারফেক্ট আমল, সুন্নাহসম্মত আমলকে আঁকড়ে ধরে থাকে, তারা সেই অবস্থায় উপনীত হয় না। তাজকিয়া কিভাবে হবে? আমরা আলোচনার মোটামুটি শেষের দিকে, জাস্ট 2টা পয়েন্ট বাকি। 1 নম্বর, তাজকিয়া কিসের দ্বারা হবে? তাজকিয়ার প্রকার বুঝলাম, তাজকিয়ার পরিচয় জানলাম, হবে কিসের দ্বারা? কোরআন সামনে রাখলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই, এর মধ্যে একদিনে সবগুলো আলোচনা করা সম্ভব না। 1 নম্বরেই যেটার আলোচনা আমাদের হয়ে গেছে, ঈমান। ঈমান ছাড়া কোনো তাজকিয়া হতেই পারে না। এজন্য ভ্রান্ত সফিবাদী যারা আছে তাদেরকে আমরা কখনোই আত্মশুদ্ধির মেহনতকারী বলতে পারি না, বরঞ্চ তাদেরকে ভণ্ড বলা এবং তাদের নাহি আনিল মুনকার, ওই অন্যায়ের প্রতিবাদ করা, এটা আমাদের ঈমানের অংশ। আমরা যদি কোরআন দেখি, সূরা নাজিয়াত 30 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা নাজিয়াতের 18 এবং 19 নম্বর আয়াত, নবী মুসা গেলেন ফেরাউনের কাছে, গিয়ে কি বললেন? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে মুসা আপনি বলেন, ফেরাউন তোর কি সুযোগ আছে তুই তাজকিয়া গ্রহণ করবি? প্রথম কথাই ফাহাল্লাকা ইলা আন তাযাক্কা, তোর কি সুযোগ আছে যে তুই তাজকিয়া গ্রহণ করবি? 2 নম্বরে ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোকে তোর রবের পথ দেখাবো, তুই রবের ভয় অর্জন করবি। দ্বিতীয়টা আমলের কথা, প্রথমটা ঈমানের কথা। তোর কি সুযোগ আছে তাজকিয়া গ্রহণ করবি, ঈমানের কথা। তার মানে ঈমান এবং তাজকিয়া, ঈমান ছাড়া কোনো তাজকিয়া হতে পারে না। কোনো পীর যদি তার মুরিদকে জিকির শেখায়, ওজিফা শেখায়, অনেক কিছু শেখায়, কিন্তু কুফুর ছাড়া, শিরিক ছাড়া, জাহেলিয়াত ছাড়ার সবক না শেখায়, সে তাকে প্রকৃত তাজকিয়ার সবক দেয় নাই। অন্তত কোরআনে তাজকিয়া হিসাবে আল্লাহ যেটাকে সবার উপরে রেখেছেন, এটার উপর সে আমল করে নাই। দ্বিতীয় হলো মৌলিক ইবাদত। মৌলিক ইবাদত বাদ দিয়েও কোনো তাজকিয়া নাই। নামাজ পড়ে না, কিন্তু সকাল সন্ধ্যা ইয়া বড় হাজার তাসবির গোটা নিয়ে জিকির করে না, কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা সালাতের আলোচনা করতে গিয়ে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাতের মধ্যে শক্তি আছে, তা বারণ করে। অনেক অনুবাদ করে ফিরিয়ে রাখে, আল্লাহ তো ফিরাচ্ছেন। অনেক অনুবাদ আমাদের বাংলাদেশে অটো চেঞ্জ হয়। যেমন একটা কথা আমরা প্রায় শুনি, ঈমানের 3টা স্তর। এক হলো অন্যায় দেখলে মুখ দিয়ে পরিবর্তন করা, যদি না পারে হাত, 1 নম্বরে হাত দিয়ে, যদি না পারে মুখ দিয়ে, আর 3 নম্বরে হলো দিল দিয়ে। এখন দিল দিয়ে কি করা? সারা জীবন শুনে এসেছে, অন্তত আমি শুনে এসেছি, দিল দিয়ে ঘৃণা করা। নবী নাকি বলেছেন হাত দিয়ে প্রতিরোধ করা, না পারলে মুখ দিয়ে পরিবর্তন করা, না পারলে দিল দিয়ে ঘৃণা করা। অথচ আল্লাহ নবী ঘৃণা বলেন নাই। কোথায় বলেছেন নবী ঘৃণা? দেখেন আমাকে। নবীর শব্দ হলো ফালিউগাইয়িরহু বিকালবি, সেজন্য অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তরের মাধ্যমে। নবীর শব্দ পরিবর্তন। একই শব্দ বলেছেন, হাতের ক্ষেত্রেও বলেছেন পরিবর্তন, মুখের ক্ষেত্রেও পরিবর্তন, দিলের ক্ষেত্রেও পরিবর্তন। সেজন্য অন্যায় দেখলে হাত দিয়ে অন্যায়কে পরিবর্তন করে দেয়, না পারলে মুখ দিয়ে অন্যায়কে পরিবর্তন করে দেয়, না পারলে অন্তর দিয়ে অন্যায়কে পরিবর্তন করে দেয়। হাত দিয়ে পরিবর্তন হয় কিভাবে? প্রতিরোধের মাধ্যমে। মুখ দিয়ে পরিবর্তন হয় কিভাবে? প্রতিবাদের মাধ্যমে। অন্তর দিয়ে পরিবর্তন হয় কিভাবে? কেউ বলবেন ঘৃণার মাধ্যমে না। ঘৃণার মাধ্যমে যদি হতো, হাসিনা বহু আগেই দেশ ছাড়ত। শুধু ঘৃণার দ্বারা কখনোই অন্যায় পরিবর্তন হয় না। তাহলে বলবেন অন্তরের কাজ কি? অন্তরের কাজ হলো প্ল্যান, পরিকল্পনা। সে যেন অন্যায়ের বিরুদ্ধে অন্তর দ্বারা পরিকল্পনা করে। যেখানে হাত ব্যবহার করতে পারছে না, মুখ ব্যবহার করতে পারছে না, অন্তত প্ল্যান প্রোগ্রাম যাতে সাজাতে থাকে, যেটা আমাদের জেলের জীবনে হয়েছে। পরবর্তীতে আলেমদের ভেতরে যতটুকু ঐক্য দেখেছেন, আমি মনে করি এর মূল অবদান ছিল কারাগারের। কিভাবে? কারাগারে হাত নাই প্রতিরোধ করবে, মুখ নাই প্রতিবাদ করবে, কিন্তু অন্তর আছে, যে অন্তর
অন্তরের মাধ্যমে তারা প্ল্যান পরিকল্পনা করেছে, আলহামদুলিল্লাহ, যেটা বাহিরে বাস্তবায়িত হয়েছে। এজন্য কারাগারে গিয়েছে যারা, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে তারা। কারাগারে যারা যায় নাই, কথাটা হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, এটা কোনো কোরআন হাদিসের কথা না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, কারাগারে যারা যায় নাই বা যাওয়া লাগে নাই, তাদের দ্বারা পরবর্তীতে ঐক্য ধরে রাখা সম্ভব হয় নাই, এবং তাদের দ্বারা আরো বহু কিছু হচ্ছে যেটা গোটা জাতির জন্য ক্ষতিকর হচ্ছে। তাহলে অন্তরের কাজ হলো প্ল্যান করা, পরিকল্পনা করা। আল্লাহ রসুলের শিক্ষা এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ বারণ করে। এখন বারণ যদি কেউ না শোনে, কি বা করার আছে? জীবনে প্রথমবার মানুষ যখন পাপ করে, ভেতর থেকে এক ধরনের বাধা আসে, করিস না করিস না, কিন্তু সে যখন এটা শোনে না, এক পর্যায়ে ধীরে ধীরে এটা মরে যায় এবং বাধাটার আসে না, তখন পাপ করলেও পাপের অনুভূতি মরে যায়। এটাই মূলত অন্তরে মোহর পড়া। মোহর পড়া মানে ভিন্ন কিছু না যে আল্লাহ আসমান থেকে মনে হয় কোনো গায়েবী জিনিস পাঠায়, যে অন্তরের মধ্যে আলাদা করে এটা ঝালাই করে লাগিয়ে দেওয়া হয় না। ওই মোহর পড়া মানেই হলো পাপের অনুভূতি নষ্ট হয়ে যায়। পাপী নিজের পাপের ব্যাপারে কোনো ধরনের অনুশোচনা রাখে না। অনুশোচনা রাখলে একসময় তওবা নসিব হয়, কিন্তু অনুশোচনা যখন থাকে না, তওবা আর নসিব হয় না, যেটা বাংলাদেশে এখন কমন দৃশ্য আমরা দেখতে পাই। এজন্য আল্লাহ রাসূল বলেন সবচাইতে নিকৃষ্ট অহংকার কোনটা জানো উম্মত? সবচাইতে নিকৃষ্ট অহংকার হলো যখন কাউকে বলা হবে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আর সে তোমাকে জবাব দিবে আলাইকা বিনাফসিক, তুই বেটা তোর নিজেরে নিয়ে থাক। আপনি তাকে বলবেন এই চাঁদাবাজ, আল্লাহরে ভয় কর, হে মাদক কারবার, আল্লাহকে ভয় কর, হে দুর্নীতিবাজ, আল্লাহকে ভয় কর, হে সেকুলার, আল্লাহকে ভয় কর। সে কি জবাব দিবে আপনাকে? আরে বেটা নিজেরে নিয়ে থাক, তুই নিজেরটা নিয়ে দেখ। এই যে জবাবটা, নবীর ভাষায় এটা হলো সবচাইতে নিকৃষ্ট অহংকার। কেন? কারণ এখানে অন্তরে মোহর পড়ে যাওয়ার আলামত, অনুশোচনা হারিয়ে যাওয়ার আলামত। এজন্য নামাজ এমন কোনো জিনিস না যে নামাজ পড়লে অটোমেটিক আপনি আর পাপ করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। পাপ করতে গেলে আসমান থেকে ফেরেশতা এসে ঠাসঠুস করে চল লাগিয়ে দিবে না, বরঞ্চ নিশ্চয়ই নামাজ বারণ করবে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে। তার মানে ভেতর পরিবর্তন করতে চাইলে সালাতের গুরুত্ব অনেক। এজন্যই তো আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা স্বপ্ন দেখি যে রাষ্ট্রপ্রধানের 1 নম্বর দায়িত্বই হবে আকামুস সালাহ, তিনি সালাত কায়েম করবেন। 1 নম্বর, সরকারের 1 নম্বর দায়িত্ব। আপনি বলবেন কেন? সরকারের দায়িত্ব হবে ব্রিজ বানাবে, সরকারের দায়িত্ব হলো মেট্রো রেল করবে, সরকারের দায়িত্ব হলো বিভিন্ন জায়গা থেকে কিভাবে আরো বেশি কর খসানো যায়, এটা চিন্তা করবে। কিন্তু আল্লাহ বললেন না, সরকারের 1 নম্বর কাজ হলো সালাত কায়েম করবে, 2 নম্বর কাজ যাকাত আদায় করবে, 2 নম্বর কাজ যাকাত আদায় করবে। সালাত আর যাকাতের কথা কেন? কারণ যেই সমাজের মানুষ আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, ওই সমাজ ধীরে ধীরে জানোয়ারের সমাজে পরিণত হতে কোনো বাধা থাকবে না। এজন্য সালাত ছাড়া ইসলাম কল্পনাই করা যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সে আহত হলেন, যে আঘাত, নামাজ পড়ানো অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হলো, সর্বশেষ আঘাত এত গভীর ছিল তলপেটে পুরো ছুরি ঢুকে গেল, অজ্ঞান হয়ে গেলেন। যখন ধরাধরি করে রোমে আনা হলো, জ্ঞান ফিরল, প্রথম প্রশ্নই করেছিলেন আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? জবাব দেওয়া হলো না, আমি আমিরুল মুমিনিন, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তিনি বললেন আমাকেও উঠাও, জলদি উযু করো, আমিও নামাজ পড়বো। নামাজ যেহেতু শেষ করতে পারি নাই, নামাজ পড়লেন। ওই অবস্থায় পড়ার পরে বললেন লা ইসলামা লিমান তারাকাস সালাহ, যে সালাত ত্যাগ করে তার কোনো ইসলামই নাই, সে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ আমাদেরকেও এই বাংলাদেশেও সালাত কায়েম করার তৌফিক দান করুন। আমরা নিজেরা নামাজ পড়ার ব্যাপারে যতটা সচেতন, নামাজ কায়েমের ব্যাপারে অত বেশি অসচেতন। কেন? যেখানে পরিবারের ব্যাপারে আল্লাহ রাসূল বলে দিলেন বাচ্চার বয়স 10 হলে নামাজ না পড়লে পিটাতে। তার মানে নামাজ শুধু ওয়াজ করে কায়েমের জিনিস না, ডেইলি মাহফিল করেন একটা করে, সবাই নামাজি হবে না, বরং নামাজের জন্য আইন লাগবে। নামাজের জন্য এখানে আলাদা করে আইনের ব্যবস্থা থাকা লাগবে। এমনকি আইন কোন পর্যায়ে যাবে এটা নিয়ে ইমামদের করা ফতোয়া পর্যন্ত আছে। ওই ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আহমদ বিন হাম্বল, ওনাদের ফতোয়াতে এমন যে বেনামাজিরা মৃত্যুদণ্ড দিতে হবে। যারা ইচ্ছাকৃত বেনামাজি সবসময় নামাজ তরক করে রাখে, মৃত্যুদণ্ড দিতে হবে। ইমাম আবু হানিফার ফতোয়া হলো জেলখানায় ভরে রাখতে হবে, যতদিন না নামাজ ধরবে ওদেরকে মুসলেকা দেওয়ার আগ পর্যন্ত জামিন হবে না, ওরা জেলখানায় মাগনা ডাইল ভাত খেয়ে থাকবে। এত করো ফতোয়া তো এজন্যই, সমাজ ঠিক করতে চাইলে ভেতর থেকে পরিবর্তন আনতে হবে। না হলে পুলিশের পোশাকের মতো বাহির থেকে 1000বার পাল্টান লাভ নাই, উপর দিয়া যতই ফিটফাট হোক, ভেতর দিয়া সদরঘাট থাকলে উপরের পরিবর্তনের কোনো দাম নেই। এগুলো ছিল মুশরিকদের বুঝ। ওরা ল্যাংটা হয়ে হজ করতো,
চিন্তা করতো যেই কাপড়ে পাপ করি ওই কাপড়ে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি, আল্লাহর একটা ইজ্জত সম্মান আছে না, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকের বোঝে এই পর্যায়ে পোশাক পাল্টায় দাও, মাশাআল্লাহ সবই হাসান বসরি হবে, অথচ নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। দ্বিতীয় বিষয় হলো যাকাত। বলবেন তাজকিয়ার সাথে না জিকির আজকার তাসবিহ তাহলিলের সম্পর্ক, যাকাতের কি সম্পর্ক? না, যাকাতের বড় সম্পর্ক হলো সূরা নিসা। এই বিষয়টা একটু জটিল, তবে আমাদের সকলের বোঝা গুরুত্বপূর্ণ। সূরা নিসার 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওহদিরাতিল আনফুসুশ শুহ, অন্তরের নিকটে উপস্থাপন করা হয়েছে কৃপণতাকে, মানে ন্যাচারাল ভাবে মানুষের ভেতর এক ধরনের কৃপণতা গেঁথে দেওয়া হয়েছে। সূরা হাসর পড়লেও দেখবেন আল্লাহ বলেন, ওমা ইউকা শুহা নাফসিহি, যাকে অন্তরের কৃপণতা থেকে রক্ষা করা হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই সাকসেসফুল। তাহলে আল্লাহ এখানে জানালেন যে ন্যাচারাল ভাবে মানুষের ভেতরে একটা কৃপণতা, এই জিনিসটা মানুষের ভেতরে থাকে। আল্লাহ রাসূলকে এজন্য আল্লাহ আদেশ দিয়ে দিলেন, সূরা তাওবা আয়াত 103, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মুসলমানদের সম্পদ থেকে যাকাত নেন। বাক্যটা খেয়াল করেন, নবী এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন না আপনি তাদেরকে যাকাত দিতে বলেন, এটা না। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে নিজে যাকাত উসুল করেন, যাকাত গ্রহণ করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, সেই তাজকিয়ার কথা। তাহলে প্রথমে বললেন যাকাত উসুল করেন, এরপর বললেন এর মাধ্যমে তাদের তাজকিয়া করাবেন। তাহলে যাকাত উসুল করা জনশক্তির থেকে, এটাও কিন্তু তাদেরকে তাজকিয়া করার একটা মাধ্যম। দলিল সূরা তাওবা আয়াত 103।